আজকের এই ভিডিওটিতে আমরা দেখব উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এর উইন্ডোজটি অ্যাক্টিভ আমরা কিভাবে করব সেই প্রসেসটি দেখব। চলুন দেখা যাক। প্রথমে আমরা রান অপশনে যাব। রান অপশনে যাওয়ার পর এখানে আমরা লিখব REGEDIT। এটি লেখার পর আমরা ওকে করব। ওকে করার পর এখান থেকে আমরা HKY লোকাল মেশিন এই অপশনটিতে আমরা ক্লিক করব। তারপরে আমরা চলে যাব সিস্টেম, এটি আমরা এক্সপ্যান্ড করব। সিস্টেম থেকে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর কারেন্ট কন্ট্রোল সেট এটা এক্সপ্যান্ড করব। এটি এক্সপ্যান্ড করার পর সার্ভিস এই অপশনটিতে আমরা যাব, এখানে এক্সপ্যান্ড করব। এটি এক্সপ্যান্ড করার পর আমরা নিচের দিকে মাউস স্ক্রল করে আমরা নিচের দিকে আসব। একটু নিচের দিকে আসা লাগবে। SVSVC এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে আমরা দেখতে পাবো স্টার্ট, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো 3, আমরা এখানে 1 2 3 কিছু দেখতে পাবো। এখান থেকে আমরা এটা 4 করব। 4 করে দেওয়ার পর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। আমরা এই ট্যাবটিকে ক্লোজ করে দেব। আমাদের এই লেখাটি আমরা দেখতে পাচ্ছি না, সেই কারণে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটি একটু চেঞ্জ করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করছি, ওয়ালপেপারটি আমরা চেঞ্জ করলাম। প্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ উইন্ডোজ, গো টু সেটিং টু অ্যাক্টিভ উইন্ডোজ, এই লেখাটি যেন আমাদের না থাকে সেটি আমরা দেখব। এখন কম্পিউটারটি রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার পর আমরা একটু ওয়েট করব। প্রিয় দর্শক, নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই লেখাটি এখন আর নেই। আমাদের রিস্টার্ট কমপ্লিট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আর সেই লেখাটি নেই। আমরা এই প্রসেসটি অবলম্বন করে উইন্ডোজ 10 কিংবা উইন্ডোজ 11 এর উইন্ডোজটি আমরা অ্যাক্টিভ করে নিতে পারবো। আশা রাখি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।